Hello, students. So, in this new video, and obviously an interesting video from SMS Digital Education, your favorite educational platform. So, we are going to visit some concepts about Prezi. It's a little thing, it's a little jump. ধরে নাও একটা প্রচ্ছদ আছে, একটা বড় টিকা যেরকম লিখতে সেরকম একটা বড় টিকা, তার প্রেসি বা বাংলা বা বাংলার ক্ষেত্রে বলে যেটা ছোট্ট টিকা সমূহ বা টিকা করে তুমি কি করে সেটাকে লিখতে পারো, যেটা 1/3 হয়। সো সেটা একটা বড় ব্যাপার বা ছোট ব্যাপার কখনোই না, ব্যাপারটা সত্যি খুব ইজি। দেখা যাক তাহলে, চলো আমরা তাহলে একটা ধরে নাও প্রচ্ছদ দিলাম। সাপোজ ইট ইজ অ্যাবাউট a simple 1000 words. It is as simple as that. So, first of all, in a précis, you need to remember many things, just like you need to read between the lines, you need to go through that, through all the syntaxes of the meanings. মানে হচ্ছে তোমাকে লাইনের পর লাইন খুব ভালো মতন বুঝতে হবে, পড়তে হবে। পড়ার পরে সেটা লাইনের সাথে লাইনের কি সম্পর্ক, কোনটার সাথে কি যুক্ত হলে কি বোঝাচ্ছে, মিনস হোয়াট ইজ দ্য আউটকাম, তো সেটা তুমি হলে তারপরে পুরো প্রথম থেকে শেষ অব্দি পড়ে from the first line to the last line you need to read between the lines and then understand what does it mean, what does it convey, and what is the theme it is talking about or saying about, rather. So it is always a tough task for many students, but আমি তোমাকে যেভাবে বলছি সেইভাবে জিনিসটা তোমার খুব সহজ মনে হবে। হ্যাঁ, অনেকের মনে হতে পারে, নাও হতে পারে, বাট আমার মনে হয় যে এই জিনিসটা সবার জন্য খুব উপলব্ধিপূর্ণ। তো দেখে নেওয়া যাক। তুমি একটা জিনিস পুরোটা পড়লে, প্রথম থেকে একবার পড়লে ম্যাক্সিমাম 2 মিনিট 3 মিনিট নিতে, তারপরে ব্যাপারটা পরিষ্কার করার জন্য কিভাবে আমি ওটাকে লিখতে পারি সেটার জন্য আবার ম্যাক্সিমাম 2বার পড়লে, পড়ার পরে সাপোজ 1000 words, সো ইন দ্য প্রেসি ইনক্লুডিং দ্য টাইটেল, মানে যেটা তোমার আর কি উপরে একটা সার্টেনলি একটা নেম থাকে, যেরকম একটা লেভেল থাকে প্রতিটা জিনিসের, তেমন একটা টাইটেল থাকে সেই টাইটেলটা সহ তোমার ধরে নাও না তুমি 335 এর মতো তোমার ওয়ার্ড দেখলে। এখানে একটা জিনিস জরুরি, 5টা 10টা ওয়ার্ড ব্যাক অ্যান্ড ফোর্থ বলে কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে মেইন ব্যাপার, এটা মনে রাখবে সবসময়। সুতরাং কখনো এক্সামে টাইম স্ট্রেস সহ ওয়ার্ডের নিয়ে অতটা স্ট্রেস করবে না, 5-10 লাইন না, 5-10 ওয়ার্ড, সেটা না মনে থাকবে সবসময়। যাই, তো এবার দেখে নেওয়া যাক কি করে ব্যাপারটাকে লিখবো। তো প্রথম কথা, প্রথম জিনিস যেটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমি যেটা বুঝলাম, যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাইছে ওই সার্টেন একটা প্যারাগ্রাফ বা অনেকগুলো প্যারাগ্রাফ মিলিয়ে যে অবজেক্টটাকে নিয়ে কথা বলছে, যে থিম বেস জিনিসটা, এবং কি অ্যাকচুয়ালি বলতে চাইছে, হোয়াট ইজ দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ, অ্যান্ড ইট ইজ দ্য থিং দ্যাট ইউ নিড টু রিমেম্বার ফার্স্ট। তো ক্রাক্সটা তুমি ওখানে লিখে দিলে, খুব সহজ সরল নিজের ভাষা। এবার দেখো একটা জিনিস বলি, ওখানে তোমার যেটা লেখা আছে সেটা তুমি এখানে লিখলে, সেটা নিজের ভাষায় তুমি সেই এক্সাক্ট জিনিসটা লিখলে, কপি কপি করো না করো সেটা নিজস্ব ব্যাপার। এই বেশি পুরো ব্যাপারটাই হচ্ছে তুমি কি করে নিজের ভাবে, তুমি কি করে পুরো ব্যাপারটাকে লিখবে, লিখে এমন ভাবে বোঝাবে জিনিসটা তুমি পুরোটা বুঝেছো, এবং তারপরে তুমি সেটা সংক্ষেপে ইন ব্রিফ, ইন কনসাইজ ম্যানারে তুমি সেটাকে লিখেছো এবং সেটা প্রেজেন্টেবল করেছো ফর দ্য ইনভিজিলেটর। সো ইট ইজ একটা খুব সাধারণ জিনিস নিয়ে তুমি ভাবো, যে যদি স্টোরিটা খুব কমপ্লেক্স হয়, খুব টার্মিনোলজি, অবজেক্টিভস, ফিলোসফি, সাইকোলজিক্যাল কোনো রেডিয়েটিং কোনো জিনিস যদি দেয়, তো তো সেখানে তুমি সেটা কি করে করবে।
সেটা কিছু না, জাস্ট বেসটা ধরবে, যেটার উপরে ভিত্তি, একটা বাড়ির ভিত যেরকম হয় যার উপরে বাড়িটা পুরো দাঁড়িয়ে থাকে, অবশ্যই তৈরি হয় এবং সেটা দাঁড়িয়ে থাকে ফর ইট স্টেবিলিটি অ্যান্ড ডিউরাবিলিটি অবভিয়াসলি। তো তেমনই এই প্যাসেজের যে বেসটা, সেটার উপরে তোমার প্রেসিটা অবশ্যই সেটা মার্কস হবে, সেটার উপরে তোমার দাঁড়িয়ে থাকবে বেসটা, ভ্যালুস দ্য থিং। তো এটাই, এছাড়া খুব একটা বেশি না। আর আরেকটা জিনিস বাস্তব মনে রাখবে, সেটা হচ্ছে ইউ নিড টু হ্যাভ সাম টাইম কনস্ট্রেন্টস ইন ইউর প্র্যাকটিস। তুমি যখন এটা প্র্যাকটিস করবে, যখন এটা 1, 2 বার 3 বার 4 বার খুব সহজ একটা প্যাসেজ নেবে, একটা প্যাসেজ নিয়ে সেটাকে পড়বে, পড়ে সেটার 1/3 লেখার চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য ক্রাক্স, হোয়াট ইজ দ্য মেইন থিং, হোয়াট ইজ দ্য মেইন থিমেটিক স্ট্রাকচার দ্যাট ইট নিডস to, I think, recapitulate or it is convey, কি বলতে চায়, কিভাবে বলতে চায়, সেই জিনিসটা শুনলে দ্যাটস ইট, এত কিছুই না। পাশে ওয়ার্ডের ব্যাপারটাও দিতে পারো, যে কত ওয়ার্ড হলো। আর ওয়ার্ডের কাউন্টিং এর ক্ষেত্রে একটা খুব সুন্দর ছোট্ট কথা বলে দিই। একটা লাইন, সাপোজ এটা অন অ্যান অ্যাভারেজ, সেটা তুমি ধরে নেবে একটা লাইনে কটা ওয়ার্ড আছে, তারপরে কটা লাইন আছে, তো মাল্টিপ্লাই করবে, গুণ করলে খুব ইজিলি টোটাল কত ওয়ার্ড আছে সেটা পেয়ে যাবে। যেহেতু এটা উল্লেখ থাকে না প্রায় সব জায়গাতে, কিছু কিছু জায়গায় থাকতে পারে ফর দা ফর দ্য ইজ অফ স্টুডেন্টস। তো এটাই আর কি, এটা ছাড়া খুব একটা বেশি কিছু টিপিক্যাল। সবসময় মনে রাখবে তোমার মাথায় ধারণাটা যেন কি, তাহলে প্রেসিতে 10-এ 10 বা 20-তে 20 খুব ইজিলি, খুব একটা কষ্টকর বিষয়। এরপর ছোট্ট করে আরেকটা জিনিস বলি, কোনো প্যারাগ্রাফ বা কোনো ক্ষেত্র বা কোনো জিনিস সম্বন্ধে ধারণা, প্যারাগ্রাফটা হুড়মুড় হুড়মুড় করে পড়লে সেটা হবে না। পড়বে খুব কনসেন্ট্রেশন দিয়ে, একবার লাইন বাই লাইন প্রতিটা ওয়ার্ড, হয়তো কোনো একটা ওয়ার্ডের মানে জানো না তুমি, তবুও তুমি পারবে। কেন কি, সবসময় একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মিনিং কে ডিফাইন করে না, সিনট্যাক্স কে ডিফাইন করে না। প্রত্যেকটা মরফোলজি বা প্রত্যেকটা ক্ষেত্র, প্রতিটা জিনিস, প্রতিটা মূল, পুরো জিনিসটাকে নাও ডিফাইন করতে হবে। তো সেটা অবজেক্টিভ বিষয়। তোমার নিজের সবসময় সাবজেক্টিভ থিঙ্কিং বা তোমার নিজের ভেতরে যেটা তুমি রাখতে লাগবে, সেটা হচ্ছে পরিষ্কার কথায় তোমাকে খুব সহজভাবে, খুব সাধারণভাবে জিনিসটাকে বুঝে নিতে হবে, নর্মালাইজ করতে হবে ব্যাপারটাকে, যতই টাফ। মেইন কথা হচ্ছে ওয়ার্ডস এর উপরে না, মেইন কথা দেবে কি বলতে চাইছে, যতই টাফ হোক, যতটা খুব খুব রেটরিক দিয়ে বলা, খুব মানে যেরকম রাঁধুনিরা বিভিন্ন মশলা দেয় রান্নায়, তেমনি একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফে অনেক রেটরিক, অনেক বিভিন্ন অলংকরণ দিয়ে সেটাকে টাফ করা যায়। বিভিন্ন অ্যানালজি, বিভিন্ন টাইপের অলংকরণ, যেরকম অনেক তুমি পাবে, সিনেক্টকি পাবে, মেটাফোর পাবে, অক্সিমরন পাবে। তো এগুলি আর কি লিটারেরি কম্প্রিহেনশনে যেটার উপরে রাদার রেটরিক প্রস্তুতি পোয়েমের ক্ষেত্রে, সেটাও মনে রাখ, এটা খুব মেইন ব্যাপার। আর এমনি বিশেষ কিছু কোনো চিন্তার কোনো কারণ নেই, খুব সহজে আস্তে আস্তে প্র্যাকটিস করে ধীরে ধীরে পুরো ব্যাপারটাকে এগোনো যায়। তো আজকে এই ব্যাপারটা আশা করি তোমাদের সব কনফিউশন, তোমাদের সব জিনিস আমি দূর করতে পারলাম, যতটা পারলাম। সেটাই নয়, তোমরা সেখান থেকেই নয় শুরু করো। তো আশা করি তোমাদের সবার ভালো হবে, সবার ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ।